নিরাপত্তার দাবি সুনিশ্চিত করতে হবে, মৌখিক প্রতিশ্রুতি নয়, বাস্তবায়িত করতে হবে। সে কারণে তারা আবার বৈঠকে বসতে চান। ইমেল পাঠানো হয়েছে ঠিক 11:19 সেই ইমেল পাঠানো হয়েছে, যে ইমেলে বলা হচ্ছে যে এর আগের যে বৈঠক সেই বৈঠকে চতুর্থ এবং পঞ্চম দাবি এখনো পূরণ হয়নি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং যে থ্রেড কালচারের অভিযোগ উঠেছে সেই থ্রেড কালচার বন্ধ করতে হবে। ফের সরকারের সঙ্গে বৈঠক চেয়ে এভাবে মুখ্য সচিবকে ইমেল পাঠিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, যে ইমেল পাঠানো হয়েছে একেবারে সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, নিরাপত্তার যে দাবি সেই দাবি পূরণ না হলে তারা কাজে ফিরবে না। একই সঙ্গে টাস্ক ফোর্স গঠনের কথাও জানাচ্ছিলে তুমি। একদমই, যেটা কথা হচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী যে বৈঠক করেছিলেন সেখানে একটি টাস্ক ফোর্স গঠনের কথা বলা হয়েছিল এবং যে ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা সেই ইমেলে তারা বলেছেন যে এই যে টাস্ক ফোর্সে চিফ সেক্রেটারি যেমন থাকবেন সেরকম যারা সদস্য আছে তাদের সঙ্গে এই টাস্ক ফোর্সের সদস্যরা সকলে আছে তাদের সঙ্গে বৈঠক করবেন এবং আজকে সেই বৈঠক তারা করতে চান। কি বিষয় নিয়ে তারা করতে চান, তাদের 5 দফা দাবির মধ্যে চতুর্থ এবং পঞ্চম দাবি যেটা রয়েছে যেটা স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করা এবং স্বাস্থ্য পরিকাঠামো সুরক্ষা সব কিছু যে উন্নত করা সেই বিষয় নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনার এখানে যারা রয়েছেন অনেক তো আপনাদের এই যে বৈঠক গতকাল যে জিবি হলো আপনারা আলোচনা করলেন, আজকে এখনও সেই বিষয় আপনারা এই যে নিরাপত্তা বা ইত্যাদি কি বিষয়টা বলছেন? দেখুন, কালকে যেই সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে আমরা সবাই শুনেছি। সিজিআই নিজে বলেছেন যে 7 থেকে 14 দিনের মধ্যে এই পরিকাঠামো তুলে ধরা সম্ভব। আমাদের যেই দাবিগুলো ছিল, প্রপার অনকল রুম, সিসিটিভি এবং প্রপার সিকিউরিটি পার্সোনাল অ্যাপয়েন্ট করা, সেই সমস্ত দাবিগুলো 7 থেকে 14 দিনের মধ্যে করে দেওয়া সম্ভব বলেছেন। এরপর স্টেট গভর্নমেন্ট এর এগেনস্টে কী স্টেপ নেয় দেখা যাক। সেই স্টেপগুলো যদি প্রপারলি নেওয়া হয় তাহলে আমরা কাজে ফিরে যেতে অলরেডি চলছে। যেমন আমি মেদিনীপুর থেকে বিলং করি, পেরিফেরাল কলেজগুলোতে প্যারালাল ওপিডিও 6 দিন চলছে, তার সাথে অভয়া ক্লিনিকও চলছে, আর এমার্জেন্সি তো খোলাই আছে। জুনিয়র ডাক্তাররা ওপিডিও করছেন, তার সাথে সিনিয়র ডাক্তার। আপনারা এই যে বৈঠক করেছেন গতকাল, আজকে ইমেল পাঠানো হয়েছে চিফ সেক্রেটারিকে চতুর্থ এবং পঞ্চম পয়েন্ট, সেইগুলোতে আপনারা এতটা জোর দিচ্ছেন, আপনাদের নির্দিষ্ট উদ্বেগটা কি? আপনারা নিরাপত্তা সুনিশ্চিতের কথা বলছেন, থ্রেড কালচার সরাতে বলছেন, আরডিএ ফরমেশন, এগুলো কি যদি একটু ব্যাখ্যা করে? দেখুন, প্রথম থেকে বলি, আমরা কিন্তু এই পথে বসতে চাইছি না, আমরা এবার কাজে ফিরতে চাইছি। অনেকদিন হলো আমাদের ভালো লাগছে না এই জিনিসপত্রগুলো, তাই আমরা কাজে ফিরতে চাইছি এবং ফার্স্ট থেকে আমরা বলছি মিটিং করুন আমাদের সাথে, আমাদের দাবি দাওয়াগুলো শুনুন, মেটান এবং আমরা কাজে জয়েন করি। তার মধ্যে যেই পয়েন্টগুলো মেনলি কালকে এই মিটিংয়ে উঠে আসবে সেটা হচ্ছে আমাদের এই থ্রেড কালচার, যেটা এই ভয় দেখিয়ে পাস ফেল করানো ভয় দেখিয়ে ডিফারেন্ট দলের আন্ডারে ব্যানারের আন্ডারে আনা, এই যে থ্রেড কালচার চলছে শুধু আরজিকর না, দেশের রাজ্যের সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই জিনিসটা চলছে আজকাল লাস্ট অনেক বছর ধরেই। শুধু তাই না, লাস্ট অনেক বছর ধরেই সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ডিফারেন্ট পলিটিক্যাল ব্যানারের আন্ডারে ডাক্তারদেরকে নিয়ে এসে বিভক্ত করা হচ্ছে, ডিভাইড অ্যান্ড রুল ফলো করা হচ্ছে। আমরা ফার্স্ট থেকে বলেছি আমরা একটাই ব্যানার, দ্যাট ইজ ডক্টরস, ইউ আর ডক্টরস, ওর আন্ডারে দাঁড়াতে চাই, কোনো পলিটিক্যাল ফ্ল্যাগ কোনো পলিটিক্যাল ব্যানার আন্ডারে দাঁড়াতে চাই না। তো ওই জন্যে আমরা চাই ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড আমাদের একটা স্টুডেন্ট ইউনিয়ন তৈরি হোক, যেখানে যারা হচ্ছে আমাদের সমস্ত জুনিয়র ডাক্তারসদের এবং সিনিয়র ডাক্তারসদের যে ইস্যুগুলোকে তুলে ধরবে সামনে। শুধু তাই না, প্লাস আরডি, দ্যাট ইজ রেসিডেন্টস ডক্টর্স অ্যাসোসিয়েশন, যেটা পিজিটি তাদের জন্য একটা আদার ডিফারেন্ট ইউনিট, দ্যাট ইজ অলসো ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড তো বডি তৈরি করতে হবে, যাতে আমাদের ইস্যুগুলো এবং জুনিয়র ডাক্তারদের ইস্যুগুলো আমাদের সামনে আনতে পারি। আমরা কোনো ব্যানারের পটের ব্যানার আন্ডারে আসতে চাই না। তো এই সব প্লাস সিকিউরিটি ইস্যু, যেটা খুবই আমরা দেখতেই পাই আমাদের সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিকিউরিটি ইস্যু খুবই খারাপ অবস্থা, সিকিউরিটি খুব খারাপ অবস্থাতে আছে, সিসিটিভি নেই, আমাদের প্রপার সিকিউরিটি পার্সোনাল নেই। তো এইসব একটা খুব বড় ইস্যু। আমরা কাজে জয়েন করতে চাই, কিন্তু আমরা যদি সিকিউরিটিটা ঠিকঠাক আমাদের না প্রোভাইড করা হয় আমরা কাজে জয়েন করবো কীভাবে? আমরা চাই জয়েন করতে, তো আমরা চাই যেন স্টেট গভর্নমেন্ট আমাদের দাবি শোনে এবং আমাদের সিকিউরিটিজ ইমপ্রুভ করে, থ্রেড কালচারকে রোধ করে এবং সমস্ত আমাদের কলেজে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট বডি তৈরি করতে হেল্প করে। থ্রেড কালচার বলতে আপনারা কি বলতে? দেখুন, থ্রেড কালচার বলতে হ্যাঁ, ডিফারেন্ট লবি, ডিফারেন্ট পলিটিক্যাল পার্টিজ লোকজন আমাদেরকে বলতো এইসব করো, ওইসব করো, এইসব না করে তোমাদের হচ্ছে পাস ফেল করে দেবো, এরকম করলে পাস করে দেবো, এটা আমাদের সাথে এলে ভালো মার্কস দেবো, গোল্ড মেডেল দেবো, অনার্স মার্কস দেবো, এইসব অনেক কিছু বলা হতো। অর্থাৎ বুঝতে পারছো, শুধুমাত্র যে
নিরাপত্তার সুরক্ষা মানে অর্থাৎ ভায়োলেন্স, তার থেকে মুক্তি নয়, যে সাইলেন্ট ভায়োলেন্স অর্থাৎ থ্রেট কালচার, ভয় দেখিয়ে পাস ফেল করানো, ভয় দেখিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং করে দেবো, ট্রান্সফার করে দেবো, সেই বিষয়গুলো দেখিয়ে যে পরিস্থিতি পরিবেশ সেইটা কাটানোর জন্য সরকার কি করছে। তোমাকে জানিয়ে রাখবো, লাস্ট প্যারাতে যেটা লিখেছে আমাদের জুনিয়র ডাক্তাররা, যেটা চিফ সেক্রেটারিতে ইমেল করেছেন তারা, উই আর অ্যাসিওর্ড, তোরা লিখেছে উই আর অ্যাসিওর্ড ইন দ্য মিটিং আ স্পেশাল টাস্ক ফোর্স প্রিসাইডেড বাই ইউ উইল বি ফর্মড to address these issues and further discussions with us would take place regarding its formulation and function. So we would like to sit in a meeting with you and the other members of the task force today regarding the same. We are eagerly waiting for your positive response. Yours sincerely, West Bengal Junior Doctors Front. তারা যেটা উল্লেখ করে দিচ্ছেন যে আজকেই তারা মিটিংয়ে বসতে চাইছেন এবং টাস্ক ফোর্সের অন্য সদস্য এবং চিফ সেক্রেটারি তাকে নিয়ে এই চারটে যে 4 নম্বর এবং 5 নম্বর যে ইস্যু সেটাকে রিজলভ করার জন্য। একেবারে ধন্যবাদ জেলম।